এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে, বলতে বলতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এবার আমি তোমাকে দেখাই, এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে, চতুর্দিক চাঁচা আছে, এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি। ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো? আমি তো বলিনি, আমি তো বাধা দিয়ে আসছি। তোমার বাপ দেখতে পায় না, তোমার বাপ তো একটা কাপুরুষ। তুমি ওকে বাপ বলি না, ওকে বলবা চাচা, ওটা তোমার সৎ বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। 30-34 বছর থেকে বলছি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, এই কথা ঠিক নয়। বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে, নিজে উপার্জন করে লালন পালন করতে হবে। বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার, কৃষ্টি কালচার, বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে। যদি না পারে দিন মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার, নিয়ম কানুন, বিদ্যা শিখিয়ে দিবে। যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে, ছেলে ভিক্ষা করতে পাবে না। জন্ম দিয়েছে ওর একটা জিম্মেদারি। মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান্নাত, ছেলে জন্ম দিয়েছে, 1 পয়সা লাভ নাই ছেলে মানুষ করে, কিন্তু তাকে পড়াতেই হবে। দিন মজুরি করে পড়াবে, ভিক্ষা করে পড়াবে। মেয়ে যদি 3টা লালন পালন করত তাহলে তো মধ্যে থাকতো মেয়ে, আর ওইদিকে থাকতো জাহান্নাম, আর এদিকে থাকতো বাপ। মেয়েরা বলতো আল্লাহকে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। কোনো কথাই নেই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে দাঁড়ালাম, দেন দেখি আমার বাপকে জাহান্নামে। ওদিকে জাহান্নাম আছে, আর এদিকে ওর বাপ আছে, আর মধ্যে কে আছে? মেয়েরা আছে। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলেছেন এই কথা, হাদিস বুখারী মুসলিম। আর 3টা যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা, তো তোর 3টা বেটি তোকে রাখবে না, তোকে তালাক দিয়ে দেবে। আর দাদি আর নানিরা বলছে, কি করবি রে, তোর যে 3টা বেটি, বউ নয় বাদ দে, বউ নয় বাদ দে। তো আর ছেলে নিস নে, আবার যদি বেটি হয়। মানে বুদ্ধিবিদ্যা তোর কারণে সবারই পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, খাচ্ছে হাঁটছে, দিন কাটাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো বিবেচনা নেই। অবাক কথা, আপনার ছেলের গেঞ্জিটাতে 47 লেখা আছে, এই গেঞ্জি কেন? আপনার ছেলের গেঞ্জিটাতে 10 লেখা আছে, এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি, ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওকে যদি পায় তো আগে থুথু দিব গেঞ্জিটাতে, থু দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে, ওকে আমি হাতও দেবো না। সেটা আপনার ছেলের গায়ে। আপনি বাপ, এ কথা কে বলেছে? আপনি একজন কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলছেন বিবাহ করলে 3টে জিনিস লাগে। ক্ষমতা, ক্ষমতা মানে মোহর, ক্ষমতা মানে কন্ট্রোল, ক্ষমতা, ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। 3টে জিনিস লাগে বউ পালন করতে। 1 টাকা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। 3টে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয়। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ লালন পালন করার জন্য 3টে জিনিস লাগে। 1 টাকা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তো আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা থাকো, তুমি রোজা থাকো, তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও, তুমি বিবাহ করিও না। হাদিস বুখারী মুসলিম। আমি জবাব দিব? আমি কেন জবাব দিব? আপনার মেয়ে এখন এখানে বসে আছে, ওই একটা পায়জামা পরে আছে, স্কিন পায়জামা। যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। জবাব আমি দিব?
আপনি দিন, কেন পায়জামা পরে আছে? আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকতো, তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখাতো তাকে। আপনার মেয়ে পরে আছে স্কিন পায়জামা এখন, আর আরেকটা পায়জামা পরে আপনার মেয়ে মাঝে মধ্যে, যেটাতে আর একজন মানুষ ঢুকবে। ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুম বাজাল তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছে। এই ছেলে, এই মেয়ে শোনো, তোমার নখটা বড়, তোমার নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। আমার নবী আফসোস করে বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে। বলো দেখি তুমি কোন দুঃখে এভাবে চুল ছেটেছ? বলো দেখি তোমার বোনের নখটা কেন বড়? নবীগণের বৈশিষ্ট্য 10টা, সব নবীর। 1, দাড়ি ছেড়ে দেওয়া। 2, মুছ কেটে ফেলা। 3, নখ কেটে ফেলা। নবীগণের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ছোট ভাষায় বলি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য, বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে বাধ্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নখ কেন বড়? জবাব আমি দিব। এই মেয়ে শোনো, তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের সৎ মা। উনি তো এভাবে বললেন, উনি কি ভুল বলে গেলেন নাকি? এই মেয়ে শোনো, এইটা তোমার খালা নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। এটা তোমার সৎ মা নয়, এটা তোমার নিজ মা, এ কথাই ঠিক। তোমার এই মা নয়, এ হলো হস্তিনী মা, এ হলো হস্তিনী মা। এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে। দিন রাত আমি বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করেছি, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। দিন রাত আমি বছর বলে আসছি বুখারী মুসলিমের এই হাদিসটা, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। যে জাবের বলছেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বলছে, এই থামো, এখানে রাতে থাকো। আমরা বিপদ, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাত লেগে আছে। পেপার পত্রিকা, দোকানে পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, 3টা পাপের কারণে 3টা বিপদ। 1, ভূমিকম্প হবে। 2, সমস্যা নেমে আসবে। যেই জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে। ওই দেখছে বেটি কেমন নাচতে পারে।
এ বাপ না পশু প্রাণী? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায় না, তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাক ধর্ম যে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এর পরিবর্তন হয় না। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা আমার, 1 নেশাদার দ্রব্য, 2 মেয়েরা নাচবে, 3 বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানেই প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, আমার উম্মত যেদিন মদ খাবে, 2, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে, 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রাসূল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে শোর, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে, ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলেন তো সেই প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারেই অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলতো সেটা কি? শুয়োর। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামী আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষা হোক, সেটাই হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বলছি, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি জিনিস? তখন বলছে, আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার।
তাহলে পরিবর্তন করলে কি করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে যান এই অংশে। এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই। এটা হলো সলাত। সলাত সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের জিনা। আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো 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 আদম সন্তানের সব নেকি। 10 টাকা দান করলো, আল্লাহ বলছেন ফেরেশতা 10 নেকি লিখো, 700 করো, আরো করো, আরো করো। সালাত আদায় করলো, নেকি লিখো, 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন, তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেমের কোনো নেকি নাই এরকম। সেমের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোন নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময়ে সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো 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 হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন, আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। আবার সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন সিয়াম বলবে, প্রতিপালক আমি ওকে 2টা জিনিস করতে দিনি দিনে। 1, লোকটাকে খেতে দিনি। 2, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, রোজা আপনার পক্ষে বলবে, প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, সিয়াম রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আব্দুল রাজ্জাক সাহেব, আপনার কথা আমরা বুঝেছি, তো একটা কথা অস্পষ্ট থাকলো। আপনি যে বললেন খেতে দিনি, এটা তো বুঝলাম, কিন্তু মন মতো চলতে দিনি এইটা বলে কি বললেন যে বুঝতে পারিনি। যে মন মতো চলতে দিনি, সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচতে দিনি, এটা হলো মন মতো চলা। খাওয়া দাওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘুষ খেতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি,
আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ফ্যাশন বোরকা পরে চলতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে নখ বড় রেখে নখে নেল পালিশ দিতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, ওকে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন দিলাম, এর নাম সিয়াম। চলেন 2-1 মিনিট। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টে জিনিস কখনো ছাড়েননি, মনে রাখতে হবে। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 9টা সিয়াম, 3 প্রতি মাসে 3টে সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই ছেলে বসো, একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো। আর কেউ ক্লান্তি দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। এরপরে আমি আপনার সাথে আছি, আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই। আমি আপনাকে যতই শক্ত করে বলি, যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য, যাতে করে আপনার কথাটা মনে থাকে। যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তার ফলাফল আমি বুঝতে পারি। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মুহররমের সিয়াম। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আচ্ছা ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে, এই দিনে মূসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন। তাই তো মূসা শুকরিয়া আদায় করে, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে, আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে। যারা কত দিন বললো আমি আল্লাহ, এইভাবে ডুবিয়ে দিলে তাকে। আমি তোমার কি শুকরিয়া আদায় করি, আজ আমি সিয়াম থাকলাম, রোজা থাকলাম। তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো না, মুসা মিনকুম, তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে, আরে বলেন কি, আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এই যে আপনি বললেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। মানে আপনি খারাপ বাসেন, কথা বোঝা জানি মনে হয়। ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করো, আর আপনি সিয়াম থাকবেন মুহররমের 10 তারিখ। এটা হলো, এটা তাদের বড় দিন। মনে হয় বুঝা গেল না কথা? বুঝা গেছে? তোমরা কেউ ঘুমিয়ে থাকে না, আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না। কথা শেষের দিকে চলে এসেছে, কথা বুঝতে পারবে না, এটা লস হয় না জানো। তার মানে মুহররমের 10 তারিখে আমরা সিয়াম থাকবো না, এটা সাহাবীরা বললেন। এবার চলেন দেখি আল্লাহ রাসূল কি বলছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি, শোনো লাইন বাকেতনা কাবেরিন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া।
9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এবার আমাদের সেম কয়টা দাঁড়ালো? 2টে। মনে থাকবে? 9 কেন বিরোধিতা, 10 কেন শুকরিয়া, মনে থাকবে তো? আল্লাহ নবী বললেন কেউ যদি মহরমের 2টা সেম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি দিয়ে গেলাম, 1 রমজান আর প্রতি মাসে 3টে, 1 রমজান প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা, সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। মহিলাদের হায়েজের কারণে যদি মাসের 13, 14, 15 না হয় 18, 20, 22, 24 যেটা হবে হোক, আরবি মাসে হলেই হলো। বোঝা গেল না কথা? আরবি মাসে হলেই হলো। 3টে আর কি রমজান, সারা বছর সিয়াম পালনে নেকি হবে। এই সাইডে চলে আসি এবার, এটা সহজ। কি? রমজান এবং শাওয়ালের 6টা। কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্য তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। যার কারণে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সিয়াম থাকতেন। একদিন সিয়াম 2 দিন এমনি, একদিন সিয়াম 2 দিন এমনি, একদিন সিয়াম 2 দিন এমনি। নবীগণ সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। এবার চলেন যাই বৃহস্পতিবার সোমবার সিয়াম। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো তুমি, আমি সিয়াম আছি। আমি চাই তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। যার কারণে উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার আর সোমবার। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকেই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আগামীকাল সোমবার আছে, যে কোনো মূল্যে চেষ্টা করেন। একদিন বয়স ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখলেন একদিন জানাজা। এর নাম দুনিয়া। আপনি অনুরোধ রক্ষা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় কি বলেন তো? জান্নাত। এখানে 2, 4, 5 নেকি নেই, 2, 4, 500 নেকি নেই, বিনিময় জান্নাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ বাড়িতে থাকো, কোথাও যাওয়া লাগে না, আজ থেকেই শুরু করো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকেই শুরু করেন। আপনি অন্তত 2 দিন শুরু করেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন যাই 15ই শাবান। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2টা সিয়াম থাকতেন 2 মাস, শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে। ও সময় ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, জিজ্ঞাসা। আব্দুর রাজাক সাহেব, জি আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এই ছেলে ঘুমাচ্ছ নাকি? ওসামা ইবনে যায়েদ বললেন আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা কার? একজন সাহাবীর। কাকে? আল্লাহ রাসূলকে। দেখেন তো উনি কি বলছেন। আরে শোনো, দাকা শাহরুন, এটা একটা মাস, রজব ও রমজান। রজব ও রমজানের মাঝে
এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া নাহুইবুল ফালে ওয়ালা সাইম।